এরপরে আমরা দেখব এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, 30টা মতো এমসিকিউ। অবশ্যই তোমরা এর উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে দেবে ভিডিওকে পজ করে, তাহলে তোমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো দেখার পরে তোমাদের আশা করছি যে কবিতার যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে তোমাদের আরও ভালো করে বুঝতে সুবিধা হবে। তাহলে আশা করছি কবিতার কনটেক্সট যেটা বলতে চেয়েছেন এখানে, বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সমস্ত রকম সমস্যাকে ওভারকাম করা যায়, অর্থাৎ হচ্ছে মানুষের বিশ্বাস, ভালোবাসা, দৃঢ়তা, এইগুলো দিয়ে আমরা যে কোনো সমস্যাকে চাইলেই কিন্তু পার করতে পারি। তো এরপরে আমরা কোশ্চেনগুলো দেখব। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন কে? সাজিয়ে দিয়েছিলেন কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য, তাকে সাজিয়ে দিয়েছিলেন তার যে দুঃখিনী জননী ছিল তিনি কিন্তু সাজিয়ে দিয়েছিলেন, অর্থাৎ দুয়োরানী যে ছিলেন তিনি সাজিয়ে দিয়েছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল। কি কি এই দুটি সরঞ্জাম ছিল? একটা ছিল আশীর্বাদ, আরেকটা ছিল হচ্ছে ভালোবাসা। একটা ছিল আশীর্বাদ এবং আরেকটা ছিল ভালোবাসা, আমরা সেটা দেখেছি। এরপরে প্রশ্ন বলেছে কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার মধ্যে অন্যতম ছিল, একটা ছিল সরঞ্জাম ছিল তার মধ্যে অন্যতম ছিল কবচ কুণ্ডল ছিল, জাদুই অশ্ব ছিল, ধনুক ছিল এবং তুনীর ছিল। কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার মধ্যে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে জাদু অশ্ব, সেটা ছিল জাদু অশ্ব। কারণ আমরা দেখেছি এই যে কবচ কুণ্ডল এগুলো কিন্তু তার মা যে দুয়োরানী ছিলেন, দুঃখিনী জননী, তিনি কিন্তু তাকে দিতে পারেননি। তাহলে তাকে কি দিতে পেরেছিলেন? এই যে জাদু অশ্ব যেটা ছিল, যার নাম দিয়েছিল, কি দিয়েছিল? এই যে ভালোবাসা, এই ভালোবাসার নাম দিয়েছিল, এটাই ছিল তার কাছে অন্যতম সরঞ্জাম এই প্রশ্ন অনুযায়ী। 4 নম্বর প্রশ্ন কবির কাছে থাকা জাদু অশ্ব উট হয়ে যায় কখন? যখন সে মরুপথে গিয়ে পৌঁছায় তখন সেই হয়ে যায় উট। এটা কিন্তু মরু তোটে লেখা আছে, এটা কিন্তু নয়। কবিতায় কিন্তু আমরা পড়েছি মরুপথে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আমি চাইলে কবিতাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিতে পারি, যেটা মরুপথে হয়ে যায় উট। এই যে মরুপথ, ওখানে কিন্তু অপশনে লেখা ছিল মরুতট। পরবর্তী প্রশ্ন কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় কি? কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় পুষ্পক রথ। পক্ষীরাজ তো তেপান্তরে হয়, পক্ষীরাজ তেপান্তরে, কালপুরুষও নয়, রামধনুও নয়, তাহলে কি হয়ে যায়? পুষ্পক রথ। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এই পুষ্পকটা কি? পুষ্পকটা কি? পুষ্পক হচ্ছে একটা রথ, পুষ্পক রথ। মহাভারত রামায়ণে এই জায়গায় তোমরা যে রথগুলো দেখেছো সেটারই কথা কিন্তু এখানে বলছে, পুষ্পক রথ। পরের প্রশ্ন 7 নম্বর কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে কি? কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে হচ্ছে বিশ্বাস। আমরা দেখেছিলাম যে এই বিশ্বাসের মধ্যে কিন্তু কয়েকটি জিনিস ছিল। কি কি জিনিস ছিল সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও, অবশ্য আমি এখানে কিন্তু বলে দিচ্ছি। বিশ্বাসের মধ্যে যে জিনিসগুলো ছিল, একটা তো প্রথমে বলে দিয়েছে যে জাদু অশ্ব, এবং দ্বিতীয় নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে উট, এবং তৃতীয় নম্বর যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের পুষ্পক রথ, আকাশপথে যেটা ছিল পুষ্পক রথ। এবং তারপরে যেটা ছিল যে সপ্তডিঙা, সিন্ধু জলে কি হয়ে যাচ্ছিল? সপ্তডিঙা। এবং পরবর্তীতে ছিল তোমাদের তেপান্তরে ছিল পক্ষীরাজ। তো এইগুলো ছিল সমস্তটাই বিশ্বাসের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন 8 নম্বর কবির কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল তার মধ্যে একটি ছিল বিশ্বাস এবং অন্যটি ছিল ভালোবাসা। এই দুটি দিয়ে কিন্তু আমাদের যে কথক যিনি রয়েছেন কবিতার, তিনি হচ্ছেন দিগ্বিজয়ের উদ্দেশ্যে কিন্তু গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? দিগ্বিজয়ের উদ্দেশ্যে গিয়েছিলেন। এবং এই দিগ্বিজয় যে কবিতা রয়েছে তোমাদের পাঠ্যসূচি, এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমরা কমেন্ট করে জানাও কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা হচ্ছে রক্তে আমি রাজপুত্র কাব্যের গ্রন্থের অন্তর্গত, লেখিকা হচ্ছেন নবনীতা দেবসেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভালোবাসাকে কবি কি বলেছেন? ভালোবাসাকে কবি এখানে বলেছেন মন্ত্রপুত অসি, মন্ত্রপুত অসি বলেছেন ভালোবাসাকে। এবং জাদু অশ্ব, পুষ্পক, এই পক্ষীরাজ, এই তিনটি যে বিষয় ছিল, এই তিনটি বিষয় ছিল হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের অন্তর্গত এই তিনটি বিষয় ছিল। এর সঙ্গে আরও ছিল, সেটা হচ্ছে সপ্তডিঙা, সপ্তডিঙা ছিল এর সাথে আরও একটা। পরবর্তী প্রশ্নে আমরা যাব 10 নম্বর কবির হৃদয়ের খাপে ভরা আছে যে অসি, তার সেটা কেমন? কবির হৃদয় ভরে যে অসিটা রয়েছে সেটা হচ্ছে অপশন বি মন্ত্রপুত অসি। কেমন অসি রয়েছে? মন্ত্রপুত অসি। কারণ আমরা কবিতায় দেখেছিলাম যেখানে লেখা ছিল এই দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত
অসি, এই লাইনটা কিন্তু কবিতায় ছিল। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান কোথায়? খরজুরের দ্বীপে। এই খরজুরের দ্বীপে কবি পৌঁছে যেতে চান। দার্জিলিংয়ের দ্বীপ তো আমরা কবিতায় কোথাও পড়িনি। তেপান্তর তো ছিল পক্ষী রাজ্যের জন্য, এবং বেনামি বন্দর এটাও কবিতাও কোথায় পড়িনি। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন বি, খরজুরের দ্বীপে কবি কিন্তু পৌঁছে যেতে চান। রাজপুত্রের মূল উদ্দেশ্য কি ছিল? রাজপুত্রের মূল উদ্দেশ্য ছিল দিগ্বিজয় করা। কি করা? দিগ্বিজয় করা, চারিদিকটা ভ্রমণ করা, আবিষ্কার করা, এটাই ছিল রাজপুত্রের প্রধান উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, দুঃখিনী জননী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দুঃখিনী জননী বলতে এখানে বোঝানো হয়েছে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দুয়োরানীকে এখানে বোঝানো হয়েছেন। দুঃখিনী জননী মানেই হচ্ছে দুয়োরানী, এবং সুয়োরানী এখানে শব্দের অর্থ হচ্ছে যিনি সুখী রানী যিনি রয়েছেন তাকে বলা হয় সুয়োরানী। সুখী রানীকে বলা হয় সুয়োরানী। পরবর্তী প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে রাজপুত্রের যা ছিল না, রাজপুত্রের কাছে কি ছিল না? রাজপুত্রের কাছে ছিল না কবচকুণ্ডল, ছিল না রাজপুত্রের কাছে এই কবচকুণ্ডলটা ছিল না। জাদু অশ্ব তো ছিল, এবং কবচকুণ্ডল ছিল না, ধনুক ছিল না, তুনিরও ছিল না, শিরস্ত্রাণও ছিল না। জাদু অশ্ব ছিল, পুষ্পক ছিল, সপ্তডিঙা, যেটার নাম দিয়েছিল বিশ্বাস। তো অপশন অনুযায়ী এই কোনোটাই ছিল না, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার কেউ কেউ যদি বলে যে অপশন এ কেন নয়, কবচকুণ্ডলও তো ছিল না। হ্যাঁ, কবচকুণ্ডল ছিল না, কিন্তু কবচকুণ্ডলের সাথে এই কোনোটাই জিনিস কিন্তু তার কাছে ছিল না। তার কাছে কবচকুণ্ডলের সাথে কি কি ছিল না? এই যে কবচকুণ্ডলের সাথে এটা ছিল, ধনুক ছিল না, তুনির ছিল না, শিরস্ত্রাণ, তার কাছে এগুলোর কোনোটাই ছিল না। তার কাছে এই জিনিসগুলো ছিল না। এরপরের প্রশ্ন আমরা দেখব 15 নম্বর, দিগ্বিজয়ে যেতে হবে দেশ দিলেন সাজিয়ে। কে সাজিয়ে দিলেন? দুয়োরানী দিলেন সাজিয়ে। এটা আমরা পড়েছি কবিতার মধ্যে, লাইনে ছিল। তার নাম রেখেছি আমি কি? তার নাম রেখেছি আমি বিশ্বাস। তার নাম রেখেছি বিশ্বাস। 16 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা রয়েছে কি? এই হৃদয়ের খাপে ভরা রয়েছে মন্ত্রপুত অসি। এই হৃদয় খাপে ভরা রয়েছে মন্ত্রপুত অসি। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম তার ভালোবাসা। শানিত ইস্পাত খণ্ড, দেশ নাম ভালোবাসা। বললাম শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম তার ভালোবাসা। এই যে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দিয়েছে স্তম্ভ মেলাও। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এখানে দেওয়া হয়েছে। তো বলেছে প্রথমে অপশন এ দিয়েছে মরুপথ। মরুপথের সাথে কি হয়ে যাবে? মরুপথে কোন সরঞ্জামটা ছিল? এই উট ছিল, তাহলে মরুপথের সাথে 4 নম্বর অপশনটা যাচ্ছে। এরপরে হচ্ছে বি, সপ্তডিঙা কোথায় ছিল? সিন্ধু জলে। সিন্ধু জলে সপ্তডিঙা ছিল, অর্থাৎ এখানের সাথে বি এর সাথে হয়ে যাচ্ছে 1। আমরা অপশন দেখব যে এ এর সাথে তো 4 নম্বর এখানে ঠিক আছে, এরপরে এ এর সাথে এখানে 2 নম্বর আছে। অপশন বি এ এর সাথে 2 নম্বর রয়েছে, তাহলে এই অপশনটা আগেই কাটা চলে যাচ্ছে। পরবর্তীতে রয়েছে বি এর সাথে 1, বি এর সাথে এখানে 3 রয়েছে, এটা বাদ চলে যাচ্ছে। এরপরে বি তো আগেই কাটা চলে গেছে। বি এর সাথে এখানে 2 রয়েছে, এটাও বাদ চলে যাচ্ছে। বি এর সাথে এখানে 1 রয়েছে, তাহলে এটাই হতে পারে আমাদের সঠিক উত্তর। এরপরে সি নম্বর যদি আমরা দেখি, কারণ পরীক্ষায় করতে গেলে আমাদের সময় বাঁচিয়ে কিন্তু এইভাবেই করতে হবে, অপশনগুলো কেটে কেটে, কারণ সবগুলো অপশন যদি এইভাবে মিলিয়ে দেখি তাহলে অনেকটা সময় চলে যাবে। তাই জন্য আমাদের এইভাবে সময়টা বাঁচাতে হবে, এবং যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি তাই জন্য আমরা এখন পুরোটা উত্তর করে দেখব। তো এখানে দেখবো যে আমরা সি এর সাথে 2 রয়েছে, এরপরে সি এর সাথে কি 2 যাচ্ছে? পুষ্পক। হ্যাঁ, এই যে পুষ্পক ছিল কোথায়? আকাশে ছিল পুষ্পক, তাহলে সি এর সাথে যাচ্ছে আমাদের 2 নম্বর অপশনটা। পরবর্তীতে যদি আমরা দেখি ডি এর সাথে 3 নম্বর, হ্যাঁ তেপান্তর যেটা ছিল সেই তেপান্তরে ছিল আমাদের পক্ষীরাজ, তাহলে ডি এর সাথে আমাদের যাচ্ছে এই যে 3 নম্বর যেটা রয়েছে অপশন সেটা। তাহলে আমরা এখান থেকে সঠিক উত্তরটা জানতে পারলাম, তাহলে অপশন যে ডি সেটাই হয়ে যাচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর। এবং তোমরা এইভাবেই কিন্তু অপশনগুলো কেটে কেটে পরীক্ষার মধ্যে করবে, তাহলে তোমাদের সময়টা খুব কম লাগবে এবং উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপরে যাব আমরা পরবর্তীতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 নম্বর, স্তম্ভ মেলাও আবার দেওয়া রয়েছে। তো এই স্তম্ভের মধ্যে প্রথম রয়েছে রাজপুত্র। তো এই রাজপুত্র যেটা রয়েছে দিগ্বিজয়, রাজপুত্রের সাথে কে যাচ্ছে? দিগ্বিজয়। তাহলে এই এ এর সাথে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরটা যাচ্ছে রাজপুত্রের সাথে দিগ্বিজয়। এবং বিশ্বাস, বিশ্বাস হচ্ছে জাদু অশ্ব ছিল, আমরা দেখেছিলাম যে বিশ্বাসের সাথে ছিল জাদু অশ্ব। বি এর সাথে যাচ্ছে 1 নম্বর।
তাহলে আমরা যদি দেখি যে এ এর সাথে যে এই 2 নম্বর যাচ্ছে, তো অপশন এ এর মধ্যে কিন্তু এ এর সাথে 2 নম্বর নাই, তাহলে এই অপশনটা কাটা যাচ্ছে। অপশন বি এর সাথে 2 নম্বরটা রয়েছে, এটাও হতে পারে। অপশন এ এর সাথেও 2 নম্বর রয়েছে, অপশন সি এর সাথেও 2। তাহলে এবার আমরা অপশন বিটা অর্থাৎ আচ্ছা আমরা এই বি নম্বর রোটাকে মিলিয়ে দেখবো। তাহলে বি এর সাথে আমরা দেখছি 1 নম্বরটা রয়েছে, তাহলে অপশন বি তে কি বি এর সাথে 1 নম্বর রয়েছে? নয়, তাহলে এটা কিন্তু হচ্ছে না। অপশন সি এর সাথে বি এর 1 নম্বর, এটা হতে পারে। এরপর হচ্ছে অপশন ডি এর সাথে বি এর 3 নম্বর রয়েছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এটাই হওয়া উচিত। এবার আমরা আরো বাকি দুটো মিলিয়ে দেখব। তাহলে সি নম্বর যেটা রয়েছে, এই যে সি ভালোবাসা, এই ভালোবাসাটা কি ছিল? ভালোবাসাটা ছিল মন্ত্রপুত অসি, মন্ত্রপুত অসি। এরপরে ডি নম্বর যেটা রয়েছে আমাদের সরঞ্জাম, সরঞ্জাম হচ্ছে আশীর্বাদী, আশীর্বাদী দুটো সরঞ্জাম ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 নম্বর। এরপরে আমাদের যে অপশন সি টিক করেছি সেটা অনুযায়ী কি হচ্ছে, এর সাথে 2, বি এর সাথে 1, সি এর সাথে 4, ঠিক, ডি এর সাথে 3, তাহলে এই সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। তো শিখে গেলে তোমরা এইভাবে হয়তো আগে থেকে জানতে, বা যারা জানতে না তারা হচ্ছে এইভাবে কিন্তু উত্তরগুলো করবে, তাহলে তোমাদের সময়টা খুব কম নষ্ট হবে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে বলেছে লাইনগুলোকে। তো এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে কোন লাইনটা হচ্ছে, প্রথমে হচ্ছে রক্তে আমি রাজপুত্র, এইটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন। এবং এরপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দুয়োরানি দিলেন সাজিয়ে, ঠিক। এরপরে হচ্ছে এটা হচ্ছে এরপরের লাইন, অর্থাৎ 2-এ এটা আসবে। পরে যেটা ক্রম হবে সেটা হচ্ছে দিগ্বিজয়ে যেটা হবে, এটা হচ্ছে 3 নম্বর ক্রম, এবং 4 নম্বরে আসছে এই ক্রমটা। তাহলে এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে কোন জিনিসটা ফার্স্টে পাচ্ছি? ফার্স্ট যেটা হয়েছে আমাদের সেটা হচ্ছে 3 নম্বর যে অপশনটা রয়েছে, সেই অপশনটা হচ্ছে আমাদের প্রথম অপশন। এবং 2 নম্বর লাইনটা যদি দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি ক্রম অনুযায়ী এই 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন 4-এরটা। এবং ক্রম অনুযায়ী সাজিয়ে আমরা তার পরের লাইন যেটা পাবো, এখানে 3 কোনটা হয়েছে, এই যে এটা 1 নম্বরটা হচ্ছে অপশন লাইনের ক্রম অনুযায়ী দিগ্বিজয়ে যেতে হবে, এবং যেটা রয়েছে আমাদের 4-এ সেটা হচ্ছে 2, লাস্ট লাইন হচ্ছে এই 2 নম্বরটা। তাহলে এখান থেকে আমরা দেখব যে অপশনের সাথে আমাদের দেওয়া অপশনের সাথে কোনটা মিলছে। তো প্রথমে রয়েছে 3, এবং এখানে প্রথমেই রয়েছে 1, তাহলে এই অপশনটা বাদ চলে যাচ্ছে। বি এ দেখতে পাচ্ছি আমাদের 3 রয়েছে, বি এ দেখতে পাচ্ছি এরপরে 4ও রয়েছে, বি এ দেখতে পাচ্ছি এরপরে 2 আছে, 2 অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের অর্থাৎ 2 এখানে রয়েছে, তাহলে এই অপশনটা কিন্তু হচ্ছে না, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে। এবং এখানে 3 রয়েছে, এরপরে 4 হওয়া উচিত, এখানে 2 রয়েছে, তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে। এখানে রয়েছে 3 রয়েছে, 4 রয়েছে, এবং এরপরে যেটা হবে দিগ্বিজয়ে যেতে হবে 1 নম্বর লাইন, এবং সর্বশেষ হচ্ছে 2 নম্বর মরুপথে সেই হবে উট, এইটা হচ্ছে সঠিক উত্তর। তো অপশন ডি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রথম যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে রক্তে আমি রাজপুত্র, দুয়োরানি আমাকে দিলেন সাজিয়ে, দিগ্বিজয়ে আমাকে যেতে হবে, এবং মরুপথে হবে উট। এই ক্রম অনুযায়ী সাজালে এই লাইনগুলো পরপর আসছে। পরবর্তী ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো ক্রম অনুযায়ী সাজালে আমরা কি পাবো? আমরা জানি প্রথমেই যে 3 নম্বরটা দেখতে পাচ্ছি, এটা দুটি সরঞ্জামের কথা এখানে বলা হয়েছিল, যেটা ছিল বিশ্বাস এবং ভালোবাসা। প্রথমে বলা হয়েছিল বিশ্বাসের কথা, এবং তারপরে বলা হয়েছিল ভালোবাসার কথা। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে সিন্ধু জল, এটা কিন্তু তারপরেই ছিল, অর্থাৎ এই লাইনগুলোর পরেই কিন্তু এই লাইনটা আসবে এখানকার অনুযায়ী, কারণ তার নাম রেখেছে বিশ্বাস। বিশ্বাস কোনটা ছিল? এই যে সিন্ধু জল টোলের কথা যে বলা হয়েছিল, তারপরে এই লাইনটা এসেছিল বিশ্বাস। তো প্রথমে যেটা আমরা অপশন পাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর, এবং পরবর্তীতে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 4 নম্বর, এবং এই সিন্ধু জল বলার পরেই যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে বিশ্বাস 2 নম্বর, এবং তারপরে যেটা লাস্ট পাচ্ছি এখানকার অপশন অনুযায়ী সেটা হয়ে যাচ্ছে আমাদের 1 নম্বর। তাহলে এবার আমরা অপশনে এই সিরিজটা খুঁজে দেখব। 3, 4, 2, 1, 3, 1 ভুল, 3, 4, 2, 1, এই যে এই অপশনটা কিন্তু সঠিক। ফার্স্টেই ভুল, ফার্স্টেই ভুল, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো যারা বুঝতে পারোনি অবশ্যই আরেকবার দেখো, এই জিনিসটা বুঝতে পেরে যাবে। এরপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে তোমাদের। তো বিবৃতি যেটা দেওয়া রয়েছে, দুয়োরানি দিলেন সাজিয়ে, এখানে ছিলেন সাজিয়েছে, এটা দিলেন, দুয়োরানি দিলেন সাজিয়ে, কারণ দিগ্বিজয়ে
যেতে হবে। তো এই কারণ আর বিবৃতিটি কি ঠিক রয়েছে? কারণ আর বিবৃতি কি ঠিক রয়েছে? দুয়োরানি দিলেন সাজিয়ে, কারণ হচ্ছে দিগ্বিজয়ে যেতে হবে, অবশ্যই ঠিক রয়েছে। দুয়োরানি কেন সাজিয়ে দিলেন? কারণ হচ্ছে দিগ্বিজয়ে যেতে হবে। তো এ আর আর হচ্ছে দুটোই ঠিক এবং সঠিক কারণ এবং ব্যাখ্যা দুটোই দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 24 নম্বর আবার দেওয়া রয়েছে। তো 24 নম্বর প্রশ্ন এখানে বলা রয়েছে যে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখানে এ এবং বি দুটোই কথাই ভুল ছিল, দুটোই তো লেখা ছিল কবিতায়। এ হলো বি এর কারণ, এই যে এ মন্ত্রপুরো যেটা অসি রয়েছে, এ হচ্ছে বি এর কারণ। এই যে কোথায় পৌঁছানোর কথা বলেছে, তো পৌঁছানোর কথা বলা হয়েছে খরজুরের দ্বীপে। কারণ আমার কাছে এই জিনিসটা রয়েছে, এই জন্য আমি সেখানে গিয়ে পৌঁছতে পারবো, আমার কাছে এই শক্তিটা রয়েছে, যার জন্য আমি এই দ্বীপটায় গিয়ে পৌঁছাবো। তাই বলা হয়েছে এ হচ্ছে বি এর কারণ। এই এ হচ্ছে বি এর কারণ, নিশ্চিত পৌঁছবো। এর কারণ কি? আমার কাছে এই মন্ত্রপুত জিনিসটা রয়েছে। তো এ হচ্ছে বি এর কারণ, বি হচ্ছে কারণ, কারণটা হচ্ছে খরজুরের দ্বীপে যাওয়া, আর এটা হচ্ছে ওর উপায়, উপায়টা হচ্ছে মন্ত্রপুত অসি, ওর কাছে যেটা রয়েছে ওই জন্য সেখানে গিয়ে পৌঁছতে পারবে। তো এ হচ্ছে বি এর কারণ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 25 নম্বর। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় ব্যবহৃত প্রধান যে অস্ত্রের কথা এখানে বলা হয়েছে, সেই প্রধান দুটো অস্ত্র কি? সেই প্রধান দুটো অস্ত্র হচ্ছে এখানে বিশ্বাস এবং ভালোবাসা। মানুষের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা যদি থাকে তাহলে যে কোনো কাজকে খুব সহজেই করে নেওয়া যায়। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজপুত্রের কাছে কোন অস্ত্র ছিল না? দিগ্বিজয়ের এখানে হচ্ছে ধনুক ছিল না, তুনীরও ছিল না, শিরস্ত্রাণও ছিল না, কোনোটাই ছিল না। তো সবগুলোই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই সবগুলির কোনোটাই কিন্তু তার কাছে ছিল না। 26-এর হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কথক কোথায় পৌঁছানোর কথা বলেছেন? দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কথক বলেছেন খরজুরের দ্বীপে পৌঁছানোর কথা, তৃষ্ণাহর সেই খরজুরের দ্বীপে পৌঁছাতে বলেছেন। 28 নম্বর প্রশ্ন। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, নিশ্চিত পৌঁছবো কোথায়? তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। 19 নম্বর প্রশ্ন। সত্য মিথ্যা নির্ণয় করো। রক্তে আমি রাজপুত্র, ঠিক। দুয়োরানি দিলেন সাজিয়ে, ঠিক। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, মন্ত্র অসি আসলে ভালোবাসা, মন্ত্র অসি আসলে, মন্ত্রপুত অসি যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আসলে ভালোবাসা, ঠিক। সপ্তডিঙা, ঠিক। তো সবগুলোই সত্য আমি দেখতে পাচ্ছি এখানে, সত্য মিথ্যা ভুল, সত্য সত্য, এখানে একটা মিথ্যা রয়েছে, ভুল, সত্য সত্য মিথ্যা ভুল, সবগুলোই সত্য। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সবগুলোই এখানে হচ্ছে সত্য, কারণ সবগুলোই কবিতায় আমরা পড়েছি। 30 নম্বর। সত্য মিথ্যা নির্ণয় করো। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ, ঠিক। প্রথম প্রত্যয় কাব্যগ্রন্থ। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস হচ্ছে আমি অনুপম। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস কি ছিল? আমি অনুপম, এটাই তো ছিল, কারণ আমরা কবি পরিচিতিতে দেখেছি। নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান নবনীতা গ্রন্থের জন্য, এটাও ঠিক। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নেওয়া হয়েছে দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে, এটাও ঠিক। তাহলে এখানে সবগুলোই আমি দেখতে পাচ্ছি ঠিক। তো এখানে একটা মিথ্যা দেওয়া রয়েছে, মিথ্যা দেওয়া রয়েছে, যেগুলো হয়ে যাচ্ছে ভুল। পরবর্তী অপশন দেখব, পরবর্তী অপশানে মিথ্যা দেওয়া রয়েছে ভুল, তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। সবগুলোই যে উক্তি রয়েছে সবগুলোই হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এইরকম ভিডিও যদি আরও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কী করে রাখতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে, উৎসাহটা বাড়িয়ে দিতে হবে। 200+ সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, এবং এটাকে তোমাদের দায়িত্ব হচ্ছে 1K করে দেওয়া, খুব শীঘ্রই 1K করে দেওয়া, এবং তোমাদের জন্য আরও এখান থেকে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স যাতে তোমাদের রয়েছে সেইগুলো ক্লাস কিন্তু তোমাদের আসবে, সেগুলো থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেগুলো আলোচনা করা হবে, এবং বাংলার আরও যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো আলোচনা করা হবে। বাংলা ভাষায় তোমাদের যে একটা আরও বই রয়েছে ভাষা চর্চা, এইগুলো বই থেকে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করা হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।